শুভ সন্ধ্যা সকলকে। আলোচনার সুজরাতে সকলকে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মূলত প্রতিনিধিত্ব করছি ফরিদপুরে অবস্থিত বিশ্ব জাকির মঞ্জিল খ্যাত আটরশি দরবার শরীফ থেকে। আমাকে যে বিষয়বস্তুটির উপর আলোচনা করতে বলা হয়েছে, মূলত এই তরিকাটি কীভাবে কাজ করছে, আমি প্রথমেই সূচনা লগ্নে কয়েকটি কথা একেবারে না বললেই নয়। তরিকা জিনিসটি কী সেই বিষয়ে খুবই সামান্য পরিসরে দু একটি কথা বলবো। ইসলামের শব্দগত দিক দিয়ে যদি বিবেচনা করি, তাহলে তরিকুন শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা। মূলত আল্লাহ প্রাপ্তি বা খোদা প্রাপ্তি যে কথাটি বলা হয়ে থাকে, কোন পথে হাঁটলে পরে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, স্রষ্টাকে পাওয়া যায়, স্রষ্টাকে রাজি এবং খুশি করা যায়, ওই পথটিকে বলা হয়েছে তরিকা। আমাদের বাংলাদেশে বিশেষ করে চারটি তরিকার চর্চা হয়ে থাকে এবং এই চারটি তরিকা সারা পৃথিবীতেই সুপ্রসিদ্ধ। তার মধ্যে একটি হচ্ছে কাদরিয়া, অপরটি চিশতিয়া, অপরটি নকশবন্দিয়া, আরেকটি হচ্ছে মোজাদ্দেদিয়া। এই চারটি তরিকা চর্চা করে থাকেন বিশ্বের বহু মানুষ। এছাড়াও রয়েছে সাবরিয়া, আশরাফিয়া, মাখদুমিয়া, ওয়ারিসিয়া, করনিয়া, আলবিয়া, হাক্কানিয়া সহ অসংখ্য তরিকার, যাদের মূল মাকসাদ ও মোরাদ বা মূল উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া। প্রসঙ্গগত বলতে হয়, আমাদের সমাজের মধ্যে এই তরিকাতপন্থী যারা আছি আমরা, বা তরিকাকে যারা আমরা চর্চা করে থাকি, আমাদের ব্যাপারে অনেক সময় অনেক মানুষ অনেক রকমের কথা বলে থাকে। আমরা সেই কথাগুলো শ্রবণ করি। অনেকে আমাদেরকে নানানবিধ তুচ্ছ তাচ্ছিল্য করে হেয় প্রতিপন্নভাবে আমাদেরকে উপস্থাপন করে থাকে। মূলত এই বিষয়টি তারা হয়তোবা বুঝে না, কিংবা বুঝেও তারা সত্যকে গোপন করছে। আমি যদি একটু বোঝানোর জন্য বলে থাকি, কিংবা উদাহরণস্বরূপ বলে থাকি, কোনো একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করছে, ওই মসজিদের একাধিক দরজা রয়েছে। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি ডান পাশ থেকে প্রথম দরজা দিয়ে প্রবেশ করব, আর ইমাম সাহেবের পিছনে যেয়ে আসন্ন যে নামাজের ওয়াক্ত আছে ইশারের নামাজ, আমি সেই ইশারের নামাজ আদায় করব, সম্ভব নয় কি? সম্ভব। অপর আরেকজন ব্যক্তি আসলেন, তিনি চিন্তা করলেন আমি ডান পাশ থেকে দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ করব এবং ঠিক ইমাম সাহেবের পিছনে যে প্রথম কাতারে সামিল হয়ে সালাত আদায় করব। এটা কি সম্ভব নয়? এটিও সম্ভব। কোনো ব্যক্তি যদি তদ্রূপ চিন্তা করে আমি ডান পাশ থেকে তৃতীয় নাম্বার দরজা দিয়ে প্রবেশ করব আর ইমাম সাহেবের পিছনে গিয়ে সালাত আদায় করব, এটিও সম্ভব। তদ্রূপ চতুর্থ ব্যক্তি যদি আসেন, তিনিও যদি চিন্তা করেন আমি ডান পাশ থেকে 4 নাম্বার দরজা দিয়ে প্রবেশ করব আর ইমাম সাহেবের পিছনে গিয়ে সালাত আদায় করব, এটিও তেমন সম্ভব। মূল উদ্দেশ্য 4 জনের এক, তারা মসজিদে প্রবেশ করবেন এবং ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। দরজা আলাদা হতে পারে, কিন্তু তাদের গন্তব্য এক, উদ্দেশ্য এক। আমরা যারা তরিকতপন্থী আছি, আহলে তরিকাতে আছি, তরিকাতের ঘরানা আছি, বা ইসলামের সমূহ সৌন্দর্যকে যারা লালন করছে, ইসলামের এই অবেদ ভাব যুগ যুগ ধরে 1500 বছর ধরে, সেই সুদূর রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ এই অদ্যাবধি পর্যন্ত যারা মুসলিম বিশ্বের আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য এবং মহিমাকে যারা জাগরিত করেছে, ইসলামের সৌন্দর্যকে যারা তুলে ধরেছে, সমস্ত সুফি ঘরানার একটাই উদ্দেশ্য, সে কাদরিয়া হোক, কি চিশতিয়া হোক, কি নকশবন্দিয়া হোক, কি মুজাদ্দিদিয়া হোক, কি সারাওয়ার্দিয়া হোক, কি আশরাফিয়া হোক, কি মাহদুমিয়া হোক, কি খারমিয়া হোক, কি ওয়ারিসিয়া হোক, কি আলবিয়া হোক, কি হাক্কানিয়া হোক, কি বান্ডারিয়া হোক, তামাম হাক্কানি সিলসিলার উলামায়ে কামিলিন এবং আসলাফ যারা ছিলেন, মাশায়েখিন যারা ছিলেন, তাদের একটাই উদ্দেশ্য, তারা আল্লাহ তাআলাকে রাজি করবেন, তারা আল্লাহ তাআলাকে চাইবেন, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি, তারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তারা মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। শুধু পার্থক্য ছিল, কেউ কাদরিয়ার পথ ধরে অনুসরণ করেছে, কেউ চিশতিয়ার পথ ধরে অনুসরণ করেছে, কে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার পথ ধরে অনুসরণ করেছে। উন্নত বিশ্ব জাকির মঞ্জিল আটরশি ফরিদপুর কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই 4টি তরিকাকে তারা ধারণ করে।
আলহামদুলিল্লাহ। এবং তারা বিশ্ব জাকের মঞ্জিলে যিনি বাণী ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন খাজা হাশমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি, তিনি মূলত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় মানুষকে দীক্ষা দিতেন। এবং আপনারা জানলে অবাক হবেন, সারা পৃথিবীতে যেমনিভাবে কাদরিয়া এবং চিশতিয়া মানুষের বা চিশতিয়া ঘরানা কিংবা কাদরিয়া ঘরানার মানুষদের যত ব্যাপকতা রয়েছে, তার চাইতেও অধিক সংখ্যক ব্যাপকতা রয়েছে মানুষের, সেটি হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার। সেই আট্রশির অজপাড়া গায়ে একটি অজপাড়া গায়ে ছিল মাত্র। সেই আট্রশির অজপাড়া গায়ে যখন তিনি আসলেন, একদা ঈদের দিন, তাও ছিল কোরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন। সেই ঈদুল আজহার দিন তিনি যখন আসলেন, এসে তিনি দেখতে পেলেন মানুষ ঈদের নামাজ কি জিনিস জানতেন না। সেই ঈদের দিন, ঈদুল আজহার দিন, ওই সময় দেখতে পেলেন উনি মানুষ কাঁধে লাঙল নিয়ে কিংবা জোয়াল নিয়ে মানুষ জমিতে যাচ্ছে হাল চাষ করবে। তিনি এসে বললেন, আজকে তো ঈদুল আজহার দিন, আজকে আপনারা ঈদুল আজহার নামাজ কি আদায় করবেন না? এবং এই দিনে ঈদুল আজহার নামাজের পরবর্তীতে সবথেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে নাহার করা, কুরবানি করা। আপনারা কি কুরবানি করবেন না? তখন ওরা বলল, এই কি, কিসের কুরবানি, কিসের নামাজ? আমরা তো নামাজ জানি না, আমরা তো কুরবানি কি জিনিস বুঝি না। তিনি সেদিন আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই জনপদের মানুষ আপনার সন্তুষ্টি চিত্তে যে নামাজ আদায় করতে হয় সেই নামাজ সম্পর্কে তারা জানে না। এই জনপদের মানুষ আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কোরবানি করতে হয়, যে কোরবানি হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের কাছে এসেছে, তারও প্রারম্ভে সাইয়েদনা আবুল বাশার বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির সূচনা হয়েছে। তার পুত্রদ্বয়, তাদের মাধ্যমে কোরবানির ধারাবাহিকতা পৃথিবীতে চর্চা হয়েছে। সেই কোরবানি এই জনপদের মানুষ জানে না। আয় আল্লাহ, আপনি এই জনপদের মানুষকে হেদায়েতের আলো থেকে দীক্ষিত করুন। ওই সময়ে যে তখন ওনার সঙ্গে মাত্র 2 জন ব্যক্তি ছিলেন, ওনার সফর সঙ্গী, ওনার সাথে এসেছিলেন। ওই সময় যখন উনি এসছেন, ওনার সঙ্গে 2 জন ব্যক্তিত্ব ছিলেন মাত্র ওনার সফর সঙ্গী। আসার পরে ওই 2 জন ব্যক্তিকে নিয়ে তিনি সালাত আদায় করলেন, মানুষদেরকে আহ্বান জানালেন, মানুষরা আসরা আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কোনো কামিল বুজুর্গ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা যারা, তারা যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মাহবুব বিশ্ব ওলি হিসেবে পরিচিত, সারা বিশ্বের আনাচে কানাচে যার মুরিদান, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, যার ভক্তবৃন্দ রয়েছে, সেই খাজা হাশমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি, তিনি তিনার জায়গা থেকে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করলেন। কিছু মানুষ এসে কোরবানি করার সময় ওনাকে বাধা দিল এবং তিনি বললেন, আজকে তোমরা আমাকে বাধা দিচ্ছ, এমন একটা সময় আসবে যখন এই ভূখণ্ডের মধ্যে, এই জনপদের মধ্যে, এই অঞ্চলের মধ্যে লক্ষ লক্ষ হালাল পশু আল্লাহ তাআলার রাহে কোরবানি হবে। আজ যদি আমরা বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জেনে থাকি, আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে, জানার সুযোগ হয়ে থাকে, কিংবা এখনও জানার সুযোগ হারিয়ে যায়নি, জানার বহু সুযোগ আমাদের কাছে আছে। যখন কোরবানি হয় কিংবা আমাদের বাৎসরিক যেই অনুষ্ঠানটি হয়, পবিত্র মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, সেই ওরস শরীফের মধ্যে শত সহস্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য যখন আয়োজন হয়, কোটি মানুষের জন্য যখন আয়োজন হয়, তখন তাদের মেহমানদারি এবং আপ্যায়নের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত যে হালাল পশু রয়েছে, সেই পশুগুলোকে জবাই করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার মাহবুব বান্দা তারা কত ধৈর্যের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাগণ তারা মানুষকে ধৈর্যের দীক্ষা দিতেন, কারণ ইসলামের অনন্য সৌন্দর্য হচ্ছে ধৈর্য, যার একটি বড় প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহি রাব্বিল মালিকি কাবা, কাবার মালিক আল্লাহর নামে শপথ করে বলছি, শিক্ষা অঙ্গনের মুকুটবিহীন সম্রাটগণ এখানে আজকে উপস্থিত আছেন, অধিকাংশ উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আসর অবতীর্ণ হলেন, সাহাবায়ে কেরাম একজন অপরজনকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিতেন না যতক্ষণ না পর্যন্ত দেখা হওয়ার পর হাত ধরে রেখে, মুসাফা করার পর কিংবা হ্যান্ডশেক করার পর হাত ধরে রেখে একজন অপরজনকে সূরাতুল আসর পড়ে না শোনাতেন। কেন?
মুফাসসিরগণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা অবতীর্ণ করেছেন। যদি 113টি সূরা অবতীর্ণ না করে শুধুমাত্র সূরাতুল আসরকে অবতীর্ণ করতেন আর এটি দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার জন্য যথেষ্ট হতো। সেখানে 4টি কথাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সৎ পথে বা সত্য কথা বলছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করছে। সমগ্র আউলিয়া কামিলিন এই 4টি বিষয়ের উপর একমত ছিলেন, কিন্তু কখনো এই 4টি বিষয়কে প্রতিষ্ঠিত করতে যেয়ে কখনো তারা হিংসা ছড়াননি, কখনো তারা বিদ্বেষ ছড়াননি, কখনো তারা অগ্নিসংযোগ করেননি, কখনো তারা রাস্তাকে অবরুদ্ধ করে নাই, কখনো কোনো বিধর্মীদের বসত বাড়িতে তারা আগুন দেন নাই, কখনো তারা অগ্নি সন্ত্রাস করে নাই, কখনো তারা পেট্রোল সন্ত্রাস করে নাই, তারা কোনো প্রকার কোনো সহিংসমূলক কোনো কর্মকাণ্ডে তারা লিপ্ত হন নাই। আর যখন এই সহিংসমূলক কর্মকাণ্ডগুলো একের পর এক আমাদের সমাজের মধ্যে রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিলের লক্ষ্যে যখন প্রকাশ পাচ্ছিল, এক ধর্মের মানুষ অন্য ধর্মের বাড়ির মধ্যে, বসত বাড়ির মধ্যে আগুন দিত, ইসলামের নামে হোক কিংবা অন্য কোনো স্বার্থন্বেষিতার কারণেই হোক, তখনই তিনি সেই বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা তিনি প্রতিষ্ঠা করলেন কোনো এক রহমতের সময় রাতের শেষ ভাগে 12 রবিউল আউয়াল, যেই 12 রবিউল আউয়াল শরীফে আমরা সকলেই জানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সেই পবিত্র মহেন্দ্রক্ষণে তিনি ঘোষণা করলেন একটি রাজনৈতিক সংগঠন যার নাম হচ্ছে জাকের পার্টি। এই জাকের পার্টির মূল আদর্শ এবং লক্ষ্য হচ্ছে আমরা দেখেছি এই দেশের মধ্যে অনেক মানুষ আছে, অনেক দল আছে, অনেক ঘরানা আছে যারা ইসলামের নামকে ব্যবহার করছে। কোনো দল, কোনো মত, কোনো ঘরানাকে ছোট করছি না, ছোট করার উদ্দেশ্য নয়। যাচাই বাছাই তো মানুষ করবে, ফাইসলা তো রোজ হাসরে, ময়দান হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, শাফাআত তো করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু সত্য উন্মোচন করে যাচ্ছি। অনেক মানুষ আছে যারা ইসলামিক দল ব্যবহার করি, ইসলাম শব্দটাকে ব্যবহার করি, কিন্তু আমাদের কিছু কিছু কর্মকাণ্ড সত্যিকার অর্থেই নিন্দনীয় হয়ে যায়। সেটা খুব দুঃখজনক। নন্দিত হতে পারিনি, নিন্দিত হয়ে যায় ইসলামিক কর্মকাণ্ডের মধ্যে যখন আমাদের কিছু অন ইসলামিক কর্মকাণ্ড চলে আসে। ঠিক এই ক্লান্তি লগ্নে তিনি যখন চিন্তা করলেন যে না, এইভাবে করলে তো মানুষ ইসলামকে ভুল বুঝবে, মানুষ তো সত্য থেকে বিমুখ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা তো ইসলাম এবং মুসলমান তাদের জন্য কোরআনকে বিধান করে পাঠিয়েছেন, যেই কোরআনের একটি ভাষা হচ্ছে জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা পরাভূত, মিথ্যা তুরবিত। আজকে তো মিথ্যাগুলো সমবেত হচ্ছে। সেই মিথ্যার মাথার মধ্যে হাতুড়ির আঘাত করতে হবে, প্রস্তরের আঘাত করতে হবে এবং মিথ্যাগুলোকে ধূলিসাৎ করে দিতে হবে। সেই মিথ্যাগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তিনি সত্যের পয়গাম, সত্যের বার্তা নিয়ে তিনি জাকের পার্টিকে ঘোষণা করলেন। জাকের পার্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে সত্যের দাওয়াত দেওয়া, ইসলামের নামে কোনো অনইসলামিক কার্যকলাপ, কোনো মানুষের গৃহে আগুন দেওয়া, রাস্তাঘাটে অগ্নিসংযোগ সৃষ্টি করা, এমনকি মতাদর্শকে চাপিয়ে দেওয়ার মতো হীন মনোমানসিকতা জাকের পার্টি কখনো আজকের এই 35 বছর সৃষ্টি লগ্ন থেকে পার্টির আদলে 35 বছর হয়ে যাচ্ছে জাকের পার্টি একটি কোনো অফেন্সমূলক কোনো কর্মকাণ্ডে জাকের পার্টি কোনো সম্পৃক্ততা ছিল না। সম্মানিত উপস্থিতি, তার একটাই মূল উদ্দেশ্য ছিল, বিশ্ব অলি খাজা বাবু ফরিদ প্রিয়া কদ্দাস রাসিলুল আজিজ সাহেবের তার একটাই মাত্র পবিত্র উদ্দেশ্য ছিল জাকের পার্টি ডিক্লারেশনের মাধ্যমে, সেটি হচ্ছে সমগ্র মানুষকে সত্যের পতাকা তলে সমবেত করতে হবে। আজকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই সমস্ত সুফি ঘরানা, সুফি আস্তানা যেগুলো রয়েছে, সুফি দরবার যেগুলো রয়েছে, অসংখ্য ভিন্ন ধর্মের মানুষের যাতায়াত হয়ে থাকে। আপনি যদি দেখেন পাক ভারত উপমহাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন সেখানে
সুলতানুল হিন্দ খাজে রাজাই হিন্দুস্তান সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, অসংখ্য ভিন্ন ধর্মাবলম্বী মানুষ তিনার মাকবারে যাচ্ছে, তিনার পবিত্র মাজার শরীফে যাচ্ছে এবং সেখানে যেয়ে তারা আরাধনা করছে, আর্চনা করছে, তারা তাদের রীতিনীতি অনুসারে সেখানে তাদেরকে স্মরণ করছে। তদ্রূপ বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর আটরশি যে দরবার শরীফ রয়েছে, সেখানেও ভিন্ন ধর্মের মানুষরা যাচ্ছে, তারা তাদের মতো করে আর্চনা করছে, উপাসনা করছে। কোথায়? আমরা তো কোনোদিন তাদেরকে বাধা দিইনি। বরং আমি অবাক হই, যেই সুফি ঘরানার এই চর্চা আমাদেরকে শিক্ষা দিয়েছে মূলত আদর্শ, আমাদেরকে শিক্ষা দিয়েছে অভেদ মনোভাব, আমাদেরকে শিক্ষা দিয়েছে সমম, আমাদেরকে শিক্ষা দিয়েছে সম্প্রীতি, আমাদেরকে শিক্ষা দিয়েছে বৈষম্যকে দূরীভূতকরণ, আমাদেরকে শিক্ষা দিয়েছে সৌহার্দ্য। আজকে অপ্রিয় হলেও সত্য, আমরা দেখতে পেয়েছি সেই সুফিদের আস্থানায়, সুফিদের দরগায়, সুফিদের মাজার শরীফগুলোতে তারা হামলা চালিয়েছে। বড্ড ব্যতীত হই যখন আমরা দেখতে পারি এই দেশের মধ্যে যারা সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির, ইসলামের অমীয় সৌন্দর্য, প্রতিষ্ঠিত সৌন্দর্য, এই সত্যকে যারা এই বাংলা জনপদে চর্চা করে আকাশে বাতাসে সত্যের পতাকাকে যারা উড্ডীন করে দিয়ে গিয়েছে, আজকে যখন তাদের ঘরানাগুলোতে, তাদের আস্তানাগুলোতে, তাদের দরগাগুলোতে, তাদের দরবারগুলোতে যখন হামলা হয়, আমরা সত্যিকার অর্থেই আমরা লজ্জিত হই, আমরা সত্যিকার অর্থেই আমরা ব্যথিত হই। এটা তো আশা ছিল না আমাদের কাছে, কোনোটাই আমাদের কাম্য না। কিন্তু সত্য বলার জন্য শুধু বলছি, আমাদের মধ্যে আমরা দেখতে পাই একটি বিশেষ শ্রেণী কোনো একটি জনগোষ্ঠীকে নিষিদ্ধকরণ করার জন্য তারা উঠে পড়ে লাগে। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে যখন আমরা দেখতে পেলাম মাজার শরীফগুলোতে তারা শরিয়ত গ্রহীত কোনো কার্যকলাপ হয়, এই বিষয়কে কেন্দ্র করে তারা মাজার শরীফগুলোতে যেইভাবে হামলা করেছে, ওই আমরা তো আর অন্য কোনো জায়গায় সেই হামলাগুলো দেখতে পাই নাই, যেগুলো আপনারা প্রকাশ্যভাবে ইমানের দাবি রেখে যেই জায়গাগুলোতে নিষিদ্ধ করার কথা বলছেন, অমুসলিম ঘোষণা করার কথা বলছেন। কোনো জায়গায় হামলা কাম্য নয়, কোনো জায়গাতেই মামলা ইসলাম সমর্থন করে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত হামলা আর মামলা, নির্যাতন, নিপীড়নকে ধূলিসাৎ করে দিয়ে, পর্যদুস্ত করে দিয়ে একমাত্র সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি, মানবতার জন্য কাজ করে গিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার ফলশ্রুতিতে সমগ্র বিশ্বের আউলিয়া কামিলিন যারা আছে, তাদের মূল লক্ষ্যই হচ্ছে শুধুমাত্র সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, আর সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলাকে তালাশ করে সেই মাওলাই কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি পাইয়ে দেওয়া। তারা কখনো আপনার তরবারি দিয়ে আঘাত করে মানুষকে শিরচ্ছেদ করেনি, তারা মানুষের বুকের মধ্যে AK-47 ধরে ফায়ার করেনি, তারা তাদের জবান দ্বারা মানুষের অন্তরাত্মার মধ্যে শাসন করেছিলেন। আপনি যদি ইতিহাস দেখেন, বিশেষ করে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে সেই আটরশির অজপাড়া গায়ে যিনি বসেছিলেন, সেই জাকের ক্যাম্প থেকে আজকে বিশ্ব জাকের মঞ্জিল মাত্র 2 জন মানুষ নিয়ে তিনি সালাতুল আজহার নামাজ পড়তে এসেছিলেন, ঈদুল আজহার নামাজ পড়তে এসেছিলেন। সেই ঈদুল আজহার নামাজ পড়তে এসে তিনি যখন দেখলেন মাত্র 2 জন মানুষ, সেই 2 জন মানুষ থেকে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জমায়েত সেখানে হয়ে থাকে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি আজকের এই যোগোপযোগী যেই সাংস্কৃতিক বেলার ইসলামের অভেদভাব নামক যেই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যিকার অর্থেই আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। সত্যিকার অর্থেই সমস্ত মানুষের কাছে ইসলামের অমীয় সৌন্দর্য এবং প্রতিষ্ঠিত সৌন্দর্য, সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য আমাদের মানুষের দৌড়গুড়ে যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং ধারাবাহিকভাবে সুফিয়ানে কেরাম যেটাকে চর্চা করে যাচ্ছেন আবহমান কাল থেকে, সেই সম্প্রীতি যারা বিনষ্ট করতে চাচ্ছে, এটি পশ্চিমকালেও আমাদের কাছে কাম্য নয়। আমরা বিশ্বাস রাখি আজকে যারা তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ সমাজ রয়েছে, নিঃসন্দেহে তারা এই বিষয়টাকে সামনে রেখে কাজ করবে। ইনশাল্লাহ সুফি আদর্শকে সামনে লালন করবে, নিজের পক্ষে, নিজের মননে, মস্তিষ্কে সুফি আদর্শকে লালন করবে এবং প্রকৃত অর্থেই ইসলামের সৌন্দর্যকে তারা দিক বিদিক ছড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।